কথা ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, কানাডায় বেগম বাড়ি হয়েছে, আর মালয়েশিয়াতে সেকেন্ড হোম হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কথা ছিল এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কথা ছিল মানুষ ন্যায্য বিচার পাবে, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। আজও মানুষকে রাস্তায় ঘাটে মরতে হয়, অপমৃত্যুর শিকার হতে হয়। ন্যায় বিচার আজ মানুষের কাছে আসেনি। কথা ছিল আমার সীমান্ত নিরাপদ হবে, আমার দেশে সার্বভৌমত্ব রক্ষা করার মতো পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আজ আমার সার্বভৌমত্ব নিরাপদ নয়। আজ আমার কাঁটাতারে ফেলানির লাশে ঝুলে, আজ আমার সীমান্তে পাখির মতো মানুষ মরতে হয়। কেউ কথা রাখেনি। আমরাই ৫৫ বছরে আমাদের অধিকার ফিরে পাইনি। আমি একথা বলতে চাই না বিগত দিনে যারা বাংলাদেশ শাসন করেছেন তারা দেশের জন্য কোনো কাজ করেননি, এমনটা আমি বলতে চাই না। তারা চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেননি। বাংলাদেশের এই সমস্যা নিয়ে মালয়েশিয়ার সিংহপুরুষ, আধুনিক মালয়েশিয়ার রূপকার ডাক্তার মাহাথির মোহাম্মদ একটা কথা বলেছিলেন, বাংলাদেশের সমস্যা সম্পর্কে ইটস নাথিং বাট এ ম্যানেজারিয়াল প্রবলেম। বাংলাদেশের সমস্যা হচ্ছে নেতৃত্বের সমস্যা। একটি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের। এই যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের যেমন অভাব ছিল, আবার যারা যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব যারা ছিলেন তাদের মধ্যে অনেকেরই সততার অভাব ছিল। সততা এবং যোগ্যতার সাথে নেতৃত্ব না দিলে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি একটি দেশকে সমৃদ্ধির শিখরে নিতে হলে জাতির ঐক্য প্রয়োজন। বাংলাদেশ জামাত